আপনি কি সত্যিই নিজেকে চেনেন? একটু থামুন। উত্তর দেওয়ার আগে নিচের দিকে একবার তাকান। আপনি জানেন আপনার নাম কি? আপনি জানেন আপনার বাড়ি কোথায়? আপনি জানেন আপনার পরিবারে কে কে আছে? আপনি জানেন আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন? কিন্তু আপনি কি জানেন আপনি রাগ করলে আপনার ভেতরে আসলে কি ঘটে? কেউ আপনাকে অপমান করলে এত কষ্ট হয় কেন? কেউ আপনাকে অবহেলা করলে কেন মনে হয় আমি কি তবে কারোর কাছে মূল্যহীন? আর কেউ আপনার প্রশংসা করলে কেন আপনার মন আনন্দে ভরে ওঠে? একবার গভীরভাবে ভাবুন, যে মানুষটি সারাদিন অন্যের মন বোঝার চেষ্টা করে, সে কি কখনো নিজের মনটাকে বোঝার চেষ্টা করেছে? আমরা সারা জীবন বলি, ও আমাকে বুঝলো না, ও আমার সঙ্গে এমন করলো কেন, ও আমাকে কষ্ট দিল। কিন্তু খুব কম মানুষই নিজের কাছে বসে জিজ্ঞাসা করে, আমি নিজেকে কেন এত কষ্ট দিচ্ছি? হয়তো আপনার ভেতরে এমন অনেক কান্না আছে যার কথা আপনি কাউকে বলেননি। হয়তো আপনি হাসেন, সংসার করেন, সকলের যত্ন নেন, কিন্তু একা ঘরে ফিরে নিজের মনকে জিজ্ঞাসা করলে উত্তর আসে, আমি ক্লান্ত। কিসের ক্লান্তি? মানুষের, পরিস্থিতির, নাকি নিজের তৈরি করা প্রত্যাশার? আজকের এই কথাগুলো তাই শুধু শোনার জন্য নয়, আজ নিজের ভেতরে একটু ফিরে যাওয়ার জন্য। কারণ মানুষ পৃথিবীকে জয় করতে চায়, কিন্তু নিজের মনকে চিনতে না পারলে সেই জয়ও একদিন বড় শূন্য মনে হয়। আর আজকের শেষে আমি আপনাদেরকে এমন 5টি সহজ পথ বলবো, যেগুলি অনুসরণ করলে ধীরে ধীরে আপনি নিজের মনকে চিনতে শুরু করবেন। তবে তার আগে একটি প্রশ্ন মনে রাখুন, আমি যে মানুষটিকে পৃথিবীকে দেখাই, আমি কি সত্যিই সেই মানুষ? নাকি তার আড়ালে লুকিয়ে আছে আর একজন, যে শুধু একটু শান্তি চায়? আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা নিজের পরিচয়কে নিজের ভেতরের সত্যর সঙ্গে মিলিয়ে ফেলেছি। আমি মা, আমি বাবা, আমি স্ত্রী, আমি স্বামী, আমি সন্তান, আমি শিক্ষক, আমি ব্যবসায়ী, আমি গৃহিণী। এই সব আমাদের জীবনের ভূমিকা। কিন্তু এগুলিই কি আমাদের সম্পূর্ণ পরিচয়? যখন কেউ আপনার কাজের প্রশংসা করে, আপনি খুশি হন। যখন কেউ সমালোচনা করে, আপনি ভেঙে পড়েন। কেন? কারণ ধীরে ধীরে আমরা অন্যের চোখ দিয়ে নিজেদের দেখতে শিখেছি। ছোটবেলায় কেউ বলেছে, তুমি খুব ভালো। কেউ বলেছে, তুমি কিছুই পারো না। কেউ আপনাকে অন্যের সঙ্গে তুলনা করেছে। কেউ আপনার ভুল মনে করিয়ে দিয়েছে বারবার। আর আপনি অজান্তেই সেই কথাগুলোকে নিজের সত্য বলে বিশ্বাস করতে শুরু করেছেন। তাই আজ কেউ আপনাকে সামান্য অপমান করলেও পুরনো অনেক আঘাত একসঙ্গে জেগে ওঠে। রাগটা শুধু আজকের নয়, কষ্টটা শুধু আজকের নয়, তার সঙ্গে মিশে থাকে বহু বছরের না বলা অভিমান। এখানেই আসে আত্মপরিচয়ের প্রশ্ন। আপনি কি আপনার রাগ? না। আপনি কি আপনার দুঃখ? না। আপনি কি আপনার ব্যর্থতা? না। আপনি কি অন্য মানুষের দেওয়া নাম, পরিচয়, প্রশংসা কিংবা অপমান? তাও না। তাহলে আপনি কে? এই প্রশ্নটাই সাধনার শুরু। আমরা যখন নিজের মনকে না চিনে শুধু মন যা চায় তার পেছনে ছুটি, তখন আসক্তি জন্মায়।
মন বলে ও আমাকে ভালোবাসুক, মন বলে সবাই আমাকে সম্মান করুক, মন বলে আমার কথাই ঠিক হোক, মন বলে যাকে আমি চাই সে যেন আমাকে ছেড়ে না যায়। আর যখন জীবন মনের ইচ্ছে মতো চলে না, তখন জন্ম নেয় দুঃখ। তাই কখনো কখনো আমাদের দুঃখের কারণ মানুষ নয়, আমাদের নিজের অচেনা মন। কিন্তু এই কথাটি আরও গভীরভাবে বোঝার জন্য চলুন যাই এক পুরাণ কথায়। অনেক কাল আগে ছিলেন এক মহাপরাক্রমশালী রাজা, নাম ভরত। রাজ্য ছিল, ঐশ্বর্য ছিল, প্রজার ভালোবাসা ছিল। কিন্তু একসময় তার মনে জাগল বৈরাগ্য। তিনি বুঝলেন এই রাজ্য, এই ক্ষমতা, এই সম্পদ সবই একদিন চলে যাবে। সত্যকে জানতে হলে আমাকে নিজের ভেতরে ফিরতে হবে। তাই তিনি পুত্রদের হাতে রাজ্যভার দিয়ে বন প্রান্তে আশ্রম স্থাপন করলেন। দিন কাটতে লাগলো ঈশ্বর চিন্তায়, জপ, ধ্যান আর সাধনায়। একদিন নদীর তীরে বসে তিনি জপ করছিলেন। চারিদিক নিস্তব্ধ বন, নদীর জল ধীরে ধীরে বয়ে চলেছে, প্রকৃতির মধ্যে গভীর শান্তি। হঠাৎ কাছেই একটি হরিণ জল খেতে এলো। ঠিক সেই সময় দূর থেকে ভেসে এলো সিংহের ভয়ঙ্কর গর্জন। ভয়ে হরিণটি ছুটতে পালালো, কিন্তু সে ছিল গর্ভবতী। ভয়ের আকস্মিক আঘাতে তার গর্ভ থেকে একটি ছোট্ট হরিণ শাবক জন্ম নিল। হরিণটি প্রাণ হারালো, আর সেই অসহায় শাবকটি নদীর স্রোতে ভেসে যেতে লাগলো। ভরত ছুটে গেলেন, তিনি শিশুটিকে তুলে নিলেন। সেদিন তার মনে ছিল করুণা। এখানে ভুল কোথায়? কোনো ভুল নেই। একটি অসহায় প্রাণীকে বাঁচানো তো মহৎ কাজ। কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায়। করুণা ধীরে ধীরে মমতায় পরিণত হলো, মমতা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হলো। হরিণ শাবকটি কোথায় গেল? ভরত চিন্তা করতে লাগলেন। কখন ফিরবে অপেক্ষা করতে লাগলেন। সে একটু দেরি করলে তার মন অস্থির হয়ে উঠত। ওকে যদি বাঘ ধরে, ও যদি হারিয়ে যায়, ও যদি ফিরে আর না আসে। যে মন একদিন ঈশ্বরকে খুঁজছিল, সেই মন এখন সারাক্ষণ একটি হরিণ শাবককে খুঁজছে। একসময় তার জপ কমে গেল, ধ্যান কমে গেল, ঈশ্বর চিন্তা পেছনে চলে গেল, আর হরিণ শাবকটি হয়ে উঠল তার জীবনের কেন্দ্র। ভাবুন তো, যে মানুষটি রাজ্য ছেড়ে ঈশ্বরকে খুঁজতে বেরিয়েছিলেন, তিনি কি বুঝতে পেরেছিলেন যে তার ভেতরে আবার একটি নতুন রাজ্য তৈরি হয়েছে? সেই রাজ্যের নাম আসক্তি। শেষ সময় এলো। মৃত্যুর মুহূর্তে তার মন ঈশ্বরের দিকে নয়, সেই হরিণ শাবকের দিকে। পুরাণের কাহিনী অনুসারে পরবর্তী জন্মে তিনি হরিণ দেহ লাভ করলেন। পরে আবার মানব জন্মে জড় ভরত নামে পরিচিত হন এবং গভীর আত্মজ্ঞান লাভ করেন। এই কাহিনীর শিক্ষা খুব সূক্ষ্ম। আসক্তি সবসময় খারাপ জিনিসকে ঘিরে জন্মায় না। কখনো কখনো ভালোবাসার মধ্যেও আসক্তি ঢুকে পড়ে। সেবা করতে করতে আমরা অধিকার বোধ তৈরি করি। ভালোবাসতে বাসতে বলি, তুমি শুধু আমার। সন্তানের যত্ন করতে করতে মনে করি, ও আমার ইচ্ছে মতো চলবেই। স্বামী বা স্ত্রীর প্রতি ভালোবাসার মধ্যে ঢুকে যায় ভয়। ও যদি আমাকে ছেড়ে চলে যায়। কোনো মানুষকে ভালোবাসা অপরাধ নয়, কিন্তু যখন ভালোবাসার সঙ্গে ভয়, অধিকার
আর নির্ভরতা মিশে যায়, তখন সেই ভালোবাসাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। রাজা ভরতের কাহিনী তাই আমাদের সামনে একটি আয়না ধরে, প্রশ্ন করে, তুমি যাকে ভালোবাসছো তাকে ভালোবাসছো, নাকি তাকে আঁকড়ে ধরে নিজের নিরাপত্তা খুঁজছ? এখানেই নিজেকে চেনা শুরু। এবার আসি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উপদেশে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার মানুষের মনকে ঈশ্বরের দিকে ফেরাতে বলেছেন। তার একটি গভীর উপলব্ধির কথা আছে, তিনি পূর্ণ, আমি তার অংশ, তিনি প্রভু, আমি তার দাস। আবার একবার ভাবি, তিনিই আমি, আমিই তিনি। এই কথার মধ্যে আত্মপরিচয়ের এক গভীর রহস্য আছে। আমরা সাধারণত বলি, আমি এই শরীর, আমি এই সংসার, আমি এই সম্পর্ক, আমি এই মান সম্মান। কিন্তু ঠাকুর আমাদের অন্যদিকে তাকাতে শেখান, যে আমি আজ সুখী, কাল দুঃখী, আজ প্রশংসায় ভাসে, কাল অপমানে কাঁদে, আজ কাউকে ভালোবাসে, কাল তার উপর রাগ করে। এই পরিবর্তনশীল আমিকে একটু দূর থেকে দেখুন। কে দেখছে এই রাগকে? কে দেখছে এই দুঃখকে? কে জানছে যে আপনার ভেতরে অভিমান উঠছে, মন রাগ করছে, আপনি তা জানছেন। মন কাঁদছে, আপনি তা জানছেন। মন ভয় পাচ্ছে, আপনি তাও বুঝতে পারছেন। তাহলে আপনি কি শুধু সেই রাগ, ভয় আর দুঃখ? না, এখানেই মায়ার খেলা। মায়া আমাদের পরিবর্তনশীল জিনিসকেই স্থায়ী বলে মনে করায়। যাকে আজ পেয়েছি মনে হয় সে চিরদিন থাকবে। যে সম্মান আজ পেলাম মনে হয় সেটাই আমার মূল্য। যে মানুষ আজ পাশে আছে মনে হয় সে কখনো দূরে যাবে না। কিন্তু জীবন পরিবর্তনশীল, আর আমরা পরিবর্তনশীল জিনিসকে আঁকড়ে ধরে স্থায়ী শান্তি খুঁজতে যাই। ফলে আসে দুঃখ। ঠাকুরের সাধনার পথ আমাদের শেখায় সংসার ছেড়ে পালানো নয়, বরং সংসারের মধ্যে থেকেও মনকে ঈশ্বরের দিকে ফেরানো। আসক্তি কমবে, অহংকার কমবে, আমি ও আমার এর ভার কমবে। তখন ধীরে ধীরে ভেতরে সত্য প্রকাশ পেতে শুরু করবে। এবার শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণদেব অর্জুনকে বলেছেন, নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেকে অধঃপতিত করো না। নিজের মনই নিজের বন্ধু, আবার নিজের মনই নিজের শত্রু হতে পারে। কি গভীর কথা, তাই না? আমরা প্রায় ভাবি আমার শান্তি অন্য একজন মানুষের হাতে। ও আমাকে ভালোবাসলে আমি সুখী হব, ও আমাকে সম্মান করলে আমি ভালো থাকব। কিন্তু কৃষ্ণ বলেছেন, নিজেকে উদ্ধার করার কাজটি নিজের ভেতর থেকেই শুরু করতে হবে। আপনার মন যদি আপনাকে বারবার অতীতে টেনে নিয়ে যায়, আপনিই তাকে বর্তমানের দিকে নিয়ে আনবেন। মন যদি বলে তুমি পারবে না, তখন আপনি বলবেন আমি চেষ্টা করব। মন যদি বলে সব শেষ, তখন আপনি বলবেন ঈশ্বর আছেন, তাই সব শেষ নয়। আর গীতার সেই বিখ্যাত বাণী, তোমার অধিকার কর্মে, কর্মের ফলে নয়। নিজেকে চেনার একটি বড় লক্ষণ হলো আপনি নিজের কর্তব্য করবেন, কিন্তু নিজের মূল্যকে ফলাফলের সঙ্গে বেঁধে রাখবেন না। সাফল্য এলে অহংকার নয়, ব্যর্থতা এলে আত্মঘৃণা নয়, কারণ আপনি জানেন আপনার মূল্য শুধু ফলাফলে নয়। এবার
শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশ। যখন মন খুব ক্লান্ত হয়ে যায়, যখন নিজেকে নিয়ে অপরাধ বোধ হয়, যখন মনে হয় আমি ভালো নই, তখন মায়ের কণ্ঠ যেন আমাদের মাথায় স্নেহের হাত রাখে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। এই কথার অর্থ নিজেকে দোষী বানানো নয়, বরং নিজের ভেতরে তাকানো। অন্য মানুষ কি করলো সেটা সবসময়ই আপনার হাতে নেই, কিন্তু তার প্রতিক্রিয়ায় আপনি কি করবেন সেটা আপনার হাতে। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সেই কষ্টকে সারা জীবন বুকে ধরে রাখবেন, নাকি ধীরে ধীরে ঈশ্বরের পায়ে রেখে দেবেন? নিজেকে ভালোবাসা মানে নিজের সব ভুলকে সঠিক বলে মেনে নেওয়া নয়। নিজেকে ভালোবাসা মানে আমি ভুল করেছি, কিন্তু আমি শুধরে উঠতে পারি। আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি এই কষ্টের মধ্যেই চিরকাল থাকবো না। আমি পড়ে গেছি, কিন্তু ঈশ্বরের হাত ধরে আবার উঠব। তাই মা বলেন, জগৎকে আপন করে নিতে শেখো। যে মানুষ নিজেকে বুঝতে শেখে সে অন্যের ভুলের প্রতিও একটু কোমল হয়, আর যে নিজের ভেতরের অন্ধকারকে দেখেছে সে অন্যের অন্ধকারকে দেখে এত সহজে ঘৃণা করতে পারে না। এবার আসি খুব সহজ 5টি কাজের কথায়। প্রথমত, প্রতিদিন কিছুক্ষণ নিজের সঙ্গে নীরবে বসুন। কাউকে কিছু বলবেন না, শুধু নিজেকে জিজ্ঞাসা করুন, আজ কি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? কেন দিয়েছে? আমি কি মানুষের আচরণে কষ্ট পেয়েছি, নাকি আমার প্রত্যাশা পূরণ হয়নি বলে? উত্তরটা খুঁজুন। নিজের মনকে বিচার করবেন না, শুধু দেখবেন। দ্বিতীয়, রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কিছুক্ষণ চুপ থাকুন, একটু জল পান করুন, ঈশ্বরের নাম নিন, আর নিজেকে বলুন, এই মুহূর্তে আমার মন উত্তেজিত, এখন সিদ্ধান্ত নেব না। একটু থামতে পারা অনেক বড় সাধনা। তৃতীয়, নিজের আমিকে পরীক্ষা করুন। যখন কেউ আপনাকে অপমান করে, নিজেকে জিজ্ঞাসা করুন, কোন আমি অপমানিত হলো? আমার অহংকার, আমার প্রত্যাশা, নাকি আমার সম্মানবোধ, নাকি সত্যিই আমার কোনো অন্যায় হয়েছে? এই একটি প্রশ্ন অনেক অশান্তি থামিয়ে দিতে পারে। চতুর্থ, প্রতিদিন কিছুক্ষণ ঈশ্বরের নাম করুন। শুধু মুখে নাম নয়, মনে মনে বলুন, ঠাকুর, আমার মনকে তুমি চিনিয়ে দাও। মা, আমার ভেতরের অহংকার তুমি সরিয়ে দাও। প্রভু, আমি যেন অন্যকে বদলাতে না গিয়ে নিজেকে বদলাতে শিখি। এই প্রার্থনা খুব শক্তিশালী। এবার আসি পঞ্চম, নিজের প্রতি কোমল হন। আপনি সবসময় ঠিক করবেন না, আপনারও ভুল হবে, কখনো রাগও হবে, কখনো ঈর্ষাও হবে, কখনো অভিমানও হবে। তাতে আপনি খারাপ মানুষ হয়ে যান না। আপনি মানুষ, কিন্তু ভুল বুঝে আবার ফিরে আসার ক্ষমতাই আপনাকে ধীরে ধীরে ঈশ্বরের পথে নিয়ে যাবে। মনে রাখবেন, নিজেকে চেনা মানে নিজের দোষের তালিকা তৈরি করা নয়। নিজেকে চেনা মানে নিজের ভেতরের সত্যকে চিনতে শেখা। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, একবার নিজের চোখ বন্ধ করে বসবেন। নিজেকে প্রশ্ন করবেন না, আমি কেমন মানুষ, বরং প্রশ্ন করবেন, আমার ভেতরে যে মানুষটি এতদিন ধরে ভালোবাসা, শান্তি আর ঈশ্বরকে খুঁজেছে, তাকে কি আমি কখনো শুনেছি? হয়তো আপনার ভেতরে অনেক কষ্ট আছে, হয়তো কিছু অপূর্ণতা আছে, হয়তো কিছু মানুষ আপনাকে বুঝতে পারেনি,
হয়তো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যার উত্তর আজও আপনি পাননি, তবুও আপনি শেষ হয়ে যাননি, কারণ আপনার ভেতরে এখনও ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার ক্ষমতা আছে। আপনি যতবার নিজের মনকে চিনবেন, ততবার মায়ার পর্দা একটু একটু করে সরে যাবে। যতবার অহংকারকে চিনবেন, ততবার হৃদয় একটু নরম হবে। যতবার আসক্তিকে চিনবেন, ততবার ভালোবাসা একটু নির্মল হবে। আর যতবার নিজের দুঃখ ঈশ্বরের চরণে রেখে বলবেন, প্রভু, আমি জানি না, তুমি জানো, ততবার হৃদয়ের ভার একটু একটু করে কমবে। তাই আজ থেকে অন্যকে বোঝার আগে নিজেকে বোঝার চেষ্টা করুন। অন্যের দোষ খোঁজার আগে নিজের মনটাকে দেখুন। অন্যের ভালোবাসা পাওয়ার আগে নিজের হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন। আর সেদিন বুঝতে পারবেন, আমি একা নই, আমি হারিয়ে যাইনি, আমার পথ বন্ধ হয়নি। আমার পাশে আমার মা আছেন, ঠাকুর আছেন, ঈশ্বর আছেন। তাই ভয় নয়, অভিমান নয়, নিজেকে ঘৃণা নয়। আজ থেকে শুধু ধীরে ধীরে নিজের ভেতরে ফিরে আসুন। হয়তো একদিন নিঃশব্দ প্রার্থনার মধ্যে আপনার হৃদয় নিজেই বলে উঠবে, আমি যাকে একদিন বাইরে খুঁজেছি, তিনি তো আমার অন্তরেই ছিলেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।